আজ আমরা জানব এমন ৯টি উপকারী পোকামাকড়ের নাম যারা আমাদের কৃষিক্ষেত্রে নীরবে কাজ করে যাচ্ছে, ফসল রক্ষা করছে এবং উৎপাদন বাড়াচ্ছে। চলুন আমরা এক এক করে সবগুলো পোকা কীভাবে আমাদের উপকার করে এগুলো আমরা দেখব। প্রথমেই আমরা জেনে নিব ড্রাগন ফ্লাই সম্পর্কে। এই ড্রাগন ফ্লাই বিভিন্ন প্রকার মশা, মাছি, ছোটো মৎসহ এবং বিভিন্ন প্রকার ক্ষতিকর পোকা ধরে ধরে খেয়ে ফেলে। ফলে আমাদের ফসল বিভিন্ন প্রকার ক্ষতিকর পোকা থেকে রক্ষা পায় এবং সামগ্রিকভাবে আমাদের ফসল উৎপাদন বৃদ্ধি হয়। মাঠে বিভিন্ন ফসলের 20 থেকে 30% ফসল ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন প্রকার ক্ষতিকর কীটপতঙ্গের আক্রমণে। ড্রাগন ফ্লাই ও ড্যামসেল ফ্লাই প্রায় একই কাজ করে থাকে। এবার জানব ড্যামসেল ফ্লাই কীভাবে আমাদের কৃষিক্ষেত্রে উপকার করে থাকে। এ পোকা মশা ও ছোটো ক্ষতিকর পোকা ধরে খেয়ে ফেলে। ফসলের জন্য উপকারী পোকামাকড়গুলো সংরক্ষণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমাদের রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমাতে হবে। যদিও আমরা রাসায়নিক বালাইনাশক ব্যবহার করব, সেক্ষেত্রে সঠিক বালাইনাশক সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিক পদ্ধতি এবং সঠিক ফসলে প্রয়োগ করতে হবে। আমরা 3 নম্বরে যে পোকাটার নাম জানব সেটা হচ্ছে স্পাইডার বা মাকড়। এটা একটা ম্যাজিক্যাল পোকা। দেখেন ইনি কত সুন্দরভাবে জাল বুনিয়ে ফাঁদ তৈরি করে থাকে। ওইখান দিয়ে যখন কোনো ক্ষতিকর পোকা যাবে সেটা ওই ফাঁদে আটকা পড়বে আর তারপরে এই পোকা সেটাকে ধরে খাবে। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে পোকা ও মাকড়। অনেকে আমরা পোকা ও মাকড় একই বলে থাকি, যে সব কিছুই পোকা বলে থাকি। আসলে পোকা ও মাকড়ের মধ্যেও পার্থক্য আছে। পোকার 6টি পা থাকে এবং উইংস বা ডানা থাকে। অপরদিকে মাকড়ের উইংস বা ডানা থাকে না এবং 8টি পা থাকে। 4 নম্বরে আমরা জানব গ্রাউন্ড বিটল। এই গ্রাউন্ড বিটল পোকা মাটির উপরে ও নিচে থাকা ক্ষতিকর পোকা ও লার্ভা খেয়ে ফসলকে ক্ষতিকর পোকা থেকে রক্ষা করে। অনেক প্রজাতির গ্রাউন্ড বিটল হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক প্রকারের গ্রাউন্ড বিটল পোকা। 5 নম্বরে আমরা জানব ট্রাইকোগ্রামা বলতা। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পোকা। এ পোকা অন্য ক্ষতিকর পোকামাকড়ের ডিমে ডিম পাড়ে, ফলে সে ডিম থেকে ক্ষতিকর পোকার বাচ্চা জন্ম নিতে পারে না। এতে ক্ষতিকর পোকামাকড়ের বংশবিস্তার রোধ হয়। 6 নম্বরে জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ পরজীবী বলতা পোকা। এ পোকা অন্য পোকাদের শরীরের ভিতর ডিম পাড়ে এবং তাদের ধ্বংস করে ফেলে। এটি এক দুর্দান্ত প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। এবার আমরা জানব প্রেইং ম্যান্টিস পোকা সম্পর্কে। এটি একটি দক্ষ শিকারী পোকা। ছোট বড় বিভিন্ন ক্ষতিকর পোকা ধরে খেয়ে ফেলে। এই প্রেইং ম্যান্টিস পোকাকে প্রাকৃতিক কীটনাশক হিসেবেও ধরা হয়। এদের মাথা ত্রিকোণাকার, যা 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। প্রার্থনার ভঙ্গিমায় এরা শিকার করে বলে এদের নাম প্রেইং ম্যান্টিস রাখা হয়েছে। এবার আমি যে পোকার নামটি বলতে যাচ্ছি সেটা আমরা সবাই জানি। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি পোকা, যার নাম হচ্ছে মৌমাছি। পরাগায়নের মাধ্যমে ফল, ফুল ও সবজির উৎপাদন বাড়ায়। আমাদের কৃষিতে এ পোকার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। বেশিরভাগ ফসলের ক্ষেত্রেই মৌমাছির মাধ্যমেই পরাগায়ন হয়ে থাকে। মৌমাছি যখন পুরুষ ফুলের উপর বসে তখন পুরুষ ফুলের পরাগধানী থেকে পরাগরেণু মৌমাছির পা ও ডানায় লেগে থাকে। পরবর্তীতে ওই মৌমাছি যখন অন্য একটি স্ত্রী ফুলের উপর বসে, সেই পুরুষ ফুলের পরাগরেণু মৌমাছির ডানা ও পাখনার মাধ্যমে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার ফলে পরাগায়ন সম্পন্ন হয়। এভাবেই মৌমাছি আমাদের উপকার করে থাকে। আমরা সর্বশেষ যে পোকাটির নাম জানব সেটি হচ্ছে লেডি বার্ড বিটল। এ পোকা বিভিন্ন প্রকার ছোটো ছোটো
ক্ষতিকর পোকা যেমন অ্যাফিড, জেসিড, মিলিবাগ সহ নানা ক্ষতিকর পোকা খেয়ে ফসলকে রক্ষা করে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এইসব উপকারী পোকামাকড়গুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়। এর আসল সমাধান হলো সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন করা।